তো বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট যেটা উঠে আসছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আর কিন্তু অফলাইন ফর্ম নেওয়া হবে না। তবে এটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে অফলাইন ফর্ম নেওয়া হবে না। তার কারণ হচ্ছে যে কাজের চাপ কমানোর জন্য, অর্থাৎ আপনাদের যে ওয়েবসাইট পোর্টালটা চালু হয়ে গেছে তার জন্য সেখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। তো এমনটাও কিছু কিছু জায়গায় ব্লক ডেভেলপমেন্ট থেকে আপডেট পাওয়া যাচ্ছে যে যারা যারা অফলাইন আবেদন করেছে তাদের ফর্ম কিন্তু আবার অনলাইনে আবেদন করতে হবে। তাদের ফর্মের ডাটা তারা এন্ট্রি করতে পারছে না, কারণ এটা কাজের চাপ প্রচুর হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওই কাজের চাপ কমানোর জন্য যারা যারা এখন থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে অফলাইন ফর্ম ফিল আপ করতে। আর অফলাইন ফর্ম তো জমা নেওয়া হবেই না, আর যারা যারা আবেদন করেও ফেলেছেন তাদেরকেও হয়তো অনলাইনে আবেদন করতে হবে। তো আপনারা একটু খবর নিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এটুকু জানাবো যে মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন। তো সমস্ত জিনিসগুলো কিন্তু বুঝিয়ে বলবো কীভাবে আবেদন করবেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, দেখুন এখানে বলা হচ্ছে অনলি ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাপ্লিকেন্ট মে বি লিঙ্কড উইথ সিঙ্গেল মোবাইল নাম্বার ফলোইং ডকুমেন্টস টু বি কিপড রেডি বিফোর অ্যাপ্লাইং, আধার কার্ড আর এপিক নাম্বার। তো আরেকটা বলেছে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড 3/6/2024 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট। তো দেখতে পাচ্ছেন এখানে রিসাবমিট করতে বলেছে, অর্থাৎ আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে যদি 3 তারিখে আবেদন করে থাকেন। তো আমরা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন। কোনো কম্পিউটারের দরকার নেই। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনাদের যে পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর কিন্তু আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তো বেসিক্যালি আপনারা কিন্তু যে কোনো মোবাইল নাম্বার বসাতে পারেন, চাইলে আপনার হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বারও কিন্তু এখানে বসিয়ে নিতে পারেন। তো মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর কি আসবে, এখানে কিন্তু একটা ক্যাপচা কোড আসবে। তো ক্যাপচা কোড 15+10 বা 10-5 এরকমও দিতে পারে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে প্লাস মাইনাসটা চেক করে নেবেন, সেটা কিন্তু ওখানে বসিয়ে দিতে হবে। তো আমি এগুলো করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা বসে দেখুন আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে দিয়েছে 16+20, তো 36 আমরা এটা বসিয়ে নেবো। তো বসানোর পর দেখবে আপনার এখানে ওটিপি চলে আসবে। তো আমরা সেগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ওটিপি আমাদের এসে গেছে, এবার আমরা ওটিপিটা দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পর এই যে ডিটেলসগুলো এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। কী দিতে বলছে, হেড অফ দ্য ফ্যামিলির নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নম্বর, টোটাল নাম্বার অফ হেড অফ দ্য ফ্যামিলি ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি। মানে হচ্ছে ধরুন হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে কতজন হচ্ছে এটা কিন্তু জানতে চেয়েছে। ধরুন আপনাদের পরিবারে টোটাল 4 জন লোক, তো এখানে 4 জন বসাতে হবে, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলিকে এক্সক্লুড করলে হবে না। ডিসেবিলিটি মানে হচ্ছে শারীরিক অক্ষমতা সক্ষমতা, এটা কি স্ট্যাটাস আছে দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো বাকি ডিটেলসগুলো পিনকোড, পুলিশ স্টেশন নাম্বার দিলে ভোটার কার্ডের এখানে কিন্তু জিনিসটা আপডেট করতে হবে। তো পার্ট নাম্বারটা দিলেও চলবে, না দিলেও চলবে, এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়। তো এটা নিয়ে অত টেনশন করবেন না। তো চলুন এই বেসিক ডিটেলসগুলো আপনাদেরকে একে একে ভরিয়ে নিই, তারপর আমি। তো বন্ধুরা, বেসিক ডিটেলসগুলো আমরা কিন্তু ভরে নিয়েছি হেড অফ দ্য ফ্যামিলির। এরপর আপনাদের রেশন কার্ড এবং ফ্লুডস যে তথ্যগুলো আছে সেটা কিন্তু দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটা কিন্তু জিজ্ঞেস করেছে। তো ইয়েস থাকলে ইয়েসে ক্লিক করবেন, না নো থাকলে নোতে ক্লিক করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদেরকে ডিটেলস দিতে হবে কোন রেশন কার্ড আছে। এই যে রেশন কার্ডের নম্বরগুলো আছে যেমন AAY, PHH, SPHH, RKSY, তো সেটা সিলেক্ট করে নিয়ে আপনাদের কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। দিয়ে কিন্তু নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো মাঝে মাঝে আপনাদের সেভ ড্রাফট অপশানটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে থাকে, নাহলে কিন্তু কোনো কারণে নেটওয়ার্ক চলে গেলে প্রবলেম হবে। তো এরপরটা কি বলেছে দেখুন, হাউস সাইজ, আপনাদের 3টে কি পাকা ঘর আছে সেটা জিজ্ঞেস করেছে। হোয়েদার ইয়োর ফ্যামিলি ওনস ল্যান্ড, তো আপনাদের যদি করে থাকেন এই দুটোর মধ্যে 3টে মানে পাকা ঘর থাকে আর ল্যান্ড থাকে, সেটাতে ইয়েস নো ক্লিক করে দেবেন। আর ল্যান্ড থাকলে কতটা ল্যান্ড আছে সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলস চাইবে, আমাদের নেই তাই দেওয়া হয়নি এখানে। তো এরপর কী বলা হয়েছে দেখুন, ডাস এনি ফ্যামিলি মেম্বার অফ ইউর ফ্যামিলি ওনস মোটরাইজ 4 হুইলার, তো আপনার 4 হুইলার আছে কিনা জিজ্ঞেস করেছে। 2 হুইলার থাকলে দেওয়ার দরকার নেই, আপনাদের 4 হুইলার থাকলে তবেই কিন্তু দিতে হবে, নাহলে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো যদি দেওয়া থাকলে আপনাদের নাম্বার অফ ভেহিকলস আর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। তো যেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিক করে নেব, ক্লিক করার পর কিন্তু আমরা সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেব। তো এরপর কি বলা হয়েছে দেখুন, হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, মানে এখানে বলেছে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স করা আছে কিনা। তো হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট না প্রাইভেট করা আছে, যদি গভর্নমেন্ট থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন, দিয়ে আপনাদের ইউএনএন নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের আওতায় আছে কিনা হেড অফ দ্য ফ্যামিলি, তো ইয়েস না নো এটা ক্লিক করে দেবেন। এরপর বলা হচ্ছে প্যান কার্ড আছে কিনা, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড নাম্বারটা কিন্তু ইয়েস করে দিয়ে দেবেন। তো আমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, সমস্ত জিনিসগুলো সিলেক্ট করে নেবো।
তো ডু ইউ হ্যাভ প্যান কার্ড, প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এক্ষেত্রে আমরা প্যান কার্ড নাম্বারটা ছিল কি না ছিল, প্যান কার্ড কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, সেটা কিন্তু দিতে বলেছে। যদি না থাকে তাহলে কিন্তু নোতে ক্লিক করবেন, আর যদি থাকে ইয়েসে ক্লিক করে দিন। এখানে বলা হচ্ছে আপনাদের টোটাল ফ্যামিলির ইনকাম কী। তো এই জিনিসগুলো ভুলভাল দেবেন না, এটা একটা সঠিক সিদ্ধান্ত, মানে ওটা প্রপার আপনাদেরকে দিতে হবে ক্যালকুলেট করে। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট, কোন সেক্টরে কাজ করে, গভর্নমেন্ট, স্যালারি, প্রাইভেট, তো এগুলো আমি আদার্সে ক্লিক করেছি, ফর এক্সাম্পল এটা আমি দিয়েছি। এবার আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা ক্লিক করে নিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি কোন এডুকেশনের আন্ডারে আছে, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না পোস্ট গ্র্যাজুয়েশন, সিলেক্ট করে নেবেন আপনাদের মতো। তো বলা হচ্ছে আপনি কোনো এমপি বা এই সমস্ত কিছু পঞ্চায়েতের মেম্বার ছিলেন কি না, আর ইউ গভর্নমেন্ট পেনশনার, আর ইউ আন্ডার জিএসটি, এগুলো আমাদের অ্যাপ্লিকেবল নয়, তো আমরা নোতে ক্লিক করে দিয়েছি। এবার নেক্সট অপশানে ক্লিক করবো। তো এরপর কী আছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, তো অ্যাপ্লাই করেছেন কি না, তো এই দুটো আমাদের নন অ্যাপ্লিকেবল। তো ইফ ডিলিটেড ইন এসআইআর হোয়েদার দ্য কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, তো এটা কি আপনাদের যদি হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন। তারপর বাকি ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে যথাযথ, আমাদের প্রয়োজনীয় নয়, তো আমি নোতে ক্লিক করে আমি দেখিয়ে দিয়েছি। দেবেন নেক্সট অপশানে ক্লিক করবো আমরা। তো এই অপশানগুলো আমাদের ক্ষেত্রে নন অ্যাপ্লিকেবল, তাই আমরা নন অ্যাপ্লিকেবল ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব। তো এরপর বলা হচ্ছে যে রিসিভিং ইন গভর্নমেন্ট স্কিমের বেনিফিট, কোনো গভর্নমেন্ট স্কিম বেনিফিট রিসিভ করছে কিনা ইতিমধ্যে, যদি রিসিভ করে থাকে তো সেক্ষেত্রে আপনাদের কোন কোন বেনিফিট আছে সেটা কিন্তু আমরা ওখানে নোটে ক্লিক করলে কিছু দেখাবে না। যদি ইয়েসে ক্লিক করে সেক্ষেত্রে আপনাদের ইয়েসটা ক্লিক করে আপনাদের এখানে যে আপনাদের যে টাইপ রাইটার আছে না, মানে হচ্ছে কিবোর্ডের নিচে দেখাবে, দেখুন এখানে কিবোর্ডটা দেখালেই আপনাদের ওখানে ডিটেলসগুলো দেখাচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য সংরক্ষণ যোজনা, ডিসেবল পেনশন, উইডো পেনশন, যদি এই যে হেড অফ দ্য ফ্যামিলি আছে কোনো পেনশন বা এরকম কিছু সুবিধা পেয়ে থাকে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এবার এখানে দেখুন বলেছে 1 to opt out, মানে হচ্ছে এই স্কিম ছেড়ে দিতে চান, তো এটাতে যদি ছাড়তে চান তবে ইয়েস ক্লিক করবেন, নাহলে কিন্তু নোতে ক্লিক করবেন। যদি ছাড়তে চান না, ভুলবশত ইউটিউবের ভিডিও থেকে কিন্তু এতে ক্লিক করবেন, অনেকেই জিনিসটা ভুলভাল বুঝিয়েছে, তো আপনারা ঠিক করে দেবেন, মানে ঠিক করে দেখবেন আর কি, ঠিক করে প্রপার কিন্তু ফিল আপ করবেন। যদি আপনারা এই অপশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে কিন্তু নোতে ক্লিক করবেন। কিন্তু ডিটেলসটা সঠিক দেবেন যে আপনি পান কিনা না পান, মানে যে হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হয়েছে, দিয়ে কিন্তু আপনাদের সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন। তো আমরা সেভ ড্রাফটে ক্লিক করে দিচ্ছি। তো সেভ ড্রাফটে আমরা ক্লিক করে দিয়েছি। তো এবার কিন্তু আমাদের নেক্সট অপশান আমরা দেখে নেব কি দেখাচ্ছে। তো নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে এবার। তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন আপনাদের মেম্বার টুতে এবার কিন্তু অ্যাড করতে হবে। তো মেম্বার টুতে কী কী অ্যাড করার অপশান আছে সেটা কিন্তু আপনারা দেখে নেবো একে একে। তো মেম্বার টুতে অ্যাড করার পর উপরে দেখানো হচ্ছে যে কী কী ডিটেলস আপনাদের লাগবে, তো সেই ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে আগে, তবে কিন্তু আপনাদের পুরো ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে কিন্তু অ্যাডাল্টের জন্যই করানো হচ্ছে, তো সেটা কিন্তু সিলেক্ট করবেন। অ্যাডাল্ট না চাইল্ডের জন্য মেম্বারটা আপনারা করছেন। তারপর ওখানে কি তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার সম্পর্ক কী সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনাদের অফিসিয়াল আইডি অ্যাজ পার আধার, বা আপনাদের যে অফিসিয়াল আইডিতে অনুযায়ী কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো সেখানে দিয়ে দেবেন আধারের আইডিটির ডিটেলসটা। তো রিলেশন উইথ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি, সন বা যেটা হবে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। ফর এক্সাম্পল এখানে কিন্তু দেখানো হয়েছে, তো আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ কী, মানে যার মেম্বারটা ফিল আপ করছেন তার ডেট অফ বার্থ কী, কোন ক্যাটাগরি আন্ডারে আসে। তো সেও যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি আনরিজার্ভ হয় তো ইনিও আনরিজার্ভ হওয়ার কথা। তো এরপর হচ্ছে আপনাদেরকে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। আধার কার্ডের দিলে তারপর কিন্তু আধার কার্ডের ফটোটা আপলোড করে দিতে হবে। এপিক নাম্বার দিলে এপিক নাম্বারটা কিন্তু আপলোড করে নিতে হবে। তো এই যে নাম্বারগুলো করে নেবেন। তো পার্ট নম্বরটা যদি আপনাদের জানা থাকে তাহলে দেবেন, না জানা থাকলে দেওয়ার দরকার নেই। এর পাশাপাশি আপনাদের অ্যাসেম্বলিটা কনস্টিটিউয়েন্সিটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনাদের যে বিধানসভাটা কিন্তু সিলেক্ট করে নেবেন, কোন বিধানসভার আন্ডারে আসে, তো সেটা কিন্তু সিলেক্ট করে আপনারা ওখানে কিন্তু বসিয়ে দেবেন। তো নিচে অপশানটা দেখাবে, অনেকে খুঁজে পাবেন না যদি মোবাইল দিয়ে অ্যাপ্লাই করেন, দেখবেন কিবোর্ডের উপরে অপশানগুলো আসছে, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন প্রপার ফিল আপ হয়ে গেলে, ঠিক আছে। তো প্রপার ফিল আপ হয়ে গেলে এরপর আপনাদের হেলথ ইন্স্যুরেন্স সেম, যদি স্বাস্থ্যসাথী ইন্স্যুরেন্স থাকে স্বাস্থ্যসাথী ডিটেলসটা দিয়ে দেবেন, আর স্বাস্থ্যসাথী না ইউএর নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আগে ভিডিওতে অনেকে বলেছিল দেওয়ার প্রয়োজন নেই, অনেকে মানে আজেবাজে কথা বলেছিল, তবে কিন্তু এটা কিন্তু সত্যতা বলে প্রমাণিত হলো। তো ভিডিওতে আমরা ভুলভাল কিছু দিই না, তো যেটুকু জানি সেটুকুই প্রোভাইড করার চেষ্টা করি। তো এই ইউএর নাম্বারটা আপনারা দিয়ে দিয়ে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। যদি প্রাইভেট ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটাও কিন্তু দিয়ে দেবেন। তো ইনকাম ট্যাক্স দেয় কিনা, যে মেম্বারের কথা বলা হয়েছে অর্থাৎ যে মেম্বারের ডিটেলস দিচ্ছেন সেই মেম্বার ইন্স্যুরেন্স দেয় কিনা, ইনকাম ট্যাক্স বা দেয় কিনা সেটা কিন্তু দিয়ে দেবেন। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তো নেচার অফ এমপ্লয়মেন্ট, কোন এমপ্লয়মেন্টের আন্ডারে আসে সেটা দিয়ে দেবেন, কোন শিক্ষাগত যোগ্যতা তার কত। তো এরপর শিক্ষাগত যোগ্যতার পর এই মেম্বার অফ পার্লামেন্ট এই জিনিসগুলো আছে কিনা বা পঞ্চায়েতের মেম্বার কিনা এগুলো দেখে নেবেন। কোনো পেনশনের আন্ডার আছে কিনা এগুলো থাকলে ইয়েস বা নোতে ক্লিক করবেন, যেটা অ্যাপ্লিকেবল হবে। তো এরপর হচ্ছে আপনারা সিএতে প্রযোজ্য কিনা, সিএ অ্যাপ্লাই করেছেন কিনা, যদি করে থাকেন বা না রেজিস্ট্রি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে সেটা কিন্তু দিতে হবে, আর যদি না করে থাকেন নোতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে সেম গভর্নমেন্ট বেনিফিট স্কিম করছেন কিনা সেটা কিন্তু আপনারা দিতে হবে। আর
তো ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো স্কিমের টাকা পাচ্ছেন কিনা, যদি ইয়েস হয় সেখানে কিন্তু আপনাদের কোন স্কিমের মাধ্যমে টাকা পাচ্ছেন সেটা দিয়ে দেবেন, আর সেটা থেকে বেরোচ্ছে চাই কিনা সেটাও কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের কিবোর্ড দিয়ে আপনারা কিন্তু স্কিমের নামটা সার্চ করে নিতে পারেন। তো এরপর হচ্ছে যদি আরও কোনো দুটো স্কিম থাকে সেটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা করে নেবেন। ডিবিটির মাধ্যমে যদি না পেয়ে থাকেন কোনো টাকা, সেটা কিন্তু ডিটেলস থেকে সিলেক্ট করে নেবেন, আর করে কিন্তু আপনারা এই অপশানটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো এর পরের স্টেপে বেসিক্যালি বলা হবে যেখানে যদি কোনো মহিলা আবেদন করে তার বয়স 25 থেকে 60 বছর পর্যন্ত, যেটা আপনাদের উপরে ডিটেলসে সেভ করেছেন, মানে হচ্ছে অ্যাপ্লাই করেছেন, তো তাহলে কিন্তু এটা দেখাবে ইয়েস অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই এম অ্যাপ্লাইং। তো সিলেক্ট করতে হবে। এরপর রিসিভিং গভর্নমেন্ট স্কিম ভায়া ডিবিটি, ইয়েস। লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনারা পেয়ে থাকেন সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, আর যদি কোনো না পেয়ে থাকেন তাহলে দেওয়ার দরকার নেই। তো এখানে কিন্তু বলেছে ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পেয়েছেন কিনা, তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে দেয়নি, তবুও কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা যদি অপশানে দেওয়া আছে আর আপনি যদি পেয়ে থাকেন সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে 1 to অপ্ট আউট, এটা কিন্তু ইয়েস সিলেক্ট করতে পারেন, আর যদি নো সিলেক্ট করতে হয় তাহলে নো সিলেক্ট করে নেবেন। তো বেসিক্যালি লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিন্তু বেরোতে হবে আপনাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারে আসার জন্য। তো বেসিক্যালি এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে হাটিয়ে নিতে হবে। তো সেটা কিন্তু ইয়েস অপশানে ক্লিক করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলে। তো অন্নপূর্ণা ভাণ্ডারে আসতে চাইছেন, তো এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। বাকি এর পরের স্টেপে কী করতে হবে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এরপর আপনাদের কিন্তু তৃতীয় মেম্বার অ্যাড করে নিতে পারেন। তো বেসিক্যালি এখানে আমাদের কোনো মেম্বার অ্যাড করার নেই বলে কিন্তু আপনাদের দুটো মেম্বারই অ্যাড করতে হবে। তো দুটো মেম্বারই ছিল ফ্যামিলির। তো বেসিক্যালি সেটা একটু অপশানের জন্য আমরা দেখেছি খালি ফর্ম ফিল আপের জন্য। তো আপনারা মেম্বার অ্যাড করে নিতে পারেন, দিয়ে কিন্তু আপনাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করে দিয়ে কিন্তু এরকম একটা জিনিস চলে আসবে, যেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের দেখাবে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, তো আপনার নাম দেওয়া থাকবে এখানে, হেড অফ দ্য ফ্যামিলি আইডি, আর সাবমিশন ডেট টাইম দেওয়া থাকবে। ওকে ডান বলে আপনাদের ক্লিক করে দিলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু মোবাইলে ফর্ম কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে অনলাইনে। আপনাদের যদি মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু আমি কীভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে নেবেন। আর কিন্তু অফলাইনে আবেদন কিন্তু আর হবে না, তো অনলাইনে সকলকে সাবমিট করতে হবে, তেমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে নেবেন। ধন্যবাদ।